হ্যালো, কোথায় ছোট্ট? অনেকদিন ধরে দুবাই শহরে রাজ করতেছি, এগুলা কি এখন আর ভালো লাগে? আহো, বৈশাখ খালি কথাবার্তা কই, তারপরে দেখা যাক কি করা যায়। তাহলে চলে আহো নাকি? আহো। এই, কি করো? কি অবস্থা? এই তো কখন ভালো। কি মনে করে এত তাড়াতাড়ি কল দিলেন আমাকে? আমরা হলো মানিকগঞ্জের লোক। দুবাই শহরে কতকাল বইরা থাকো, এই লেবারে পড়তে করতে আমার বুঝছ না, এ বন্ধা ব্যস্ত হয়ে গেল। আপনার বাদ দেখে তো আমি বুঝতেছি আপনি খুব বেশি সুখে নাই। বাংলাদেশ থেকে যখন কল দেয় তখন তো কন আছি এসি করা রুমে। সত্য কথা বললে কি হয়? আপনার এনে যে লেবারি কাজ বাজ করতেছেন ভাই, আহ, এগুলো এগুলা যদি আমি বাড়ি কই, এলাকার মাইসে বন্ধু বান্ধবরা যদি জানে, তাহলে আমার ইজ্জত থাকবো। বুঝো না এগুলা? মনে এত বড় কষ্ট নিয়েও যে আমরা হাসি খুশিতে থাকি সবসময়। হাসি খুশিতে থাকেন, এজন্যই আপনাদের আমার খুব ভালো লাগে। তো আপনি তো মোটামুটি 20-25 বছর ধরে সে একই জায়গায় পড়ে রয়েছেন। ঘুষ খান না বইলে কত করে বললাম চলেন আপনাকে মদের কারখানায় চাকরি বাকরি দিই, আপনি বললেন না। বাংলাদেশে আমার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, আমার দাড়ি মারি রাখছি, এই ব্যবসা ট্যাবসা করে ধরা মরা এই বয়সে খাইলে ইজ্জত থাকবো ইজ্জত আমার। থাকবো না, করলেন না। এখন লেবারের চাকরি নিয়ে পড়ে রয়েছ। তো আরেকটা চাকরি আছে অবশ্য, আমার মালিকের বিশাল ফুলের বাগান এবং ফলের বাগান আছে। এখন সে ফলের বাগানে চাকরি করবেন না ফুলের বাগানে? ফলের বাগানে করুন, ফরিল দেওয়া আমার এই লেবারি করতে করতে শেষ হয়ে গেছে। ওর ফলের বাগানে করুক, খায় টায় বডি বানাও। আপনি যখন আমার কল দিলেন তখন আমি লুঙ্গি সিরা গেঞ্জি মেঞ্জি পরে ডিউটি করতে লাগছিলাম। এই আপনার সামনে আইসি দিলেই তো এই প্যান্ট শার্ট পরতে পাইবেন না দেখে সবসময় আমি প্যান্ট শার্ট পরেছি। আচ্ছা ঠিক আছে, আমি ফুলের বাগানে চাকরি দিব, সেই ফুল বাগান এখন দেখাই একটু নিয়ে না। দেখান। এই যে ফুল বাগান টাগান, হ্যাঁ